श्री चिन्मय सद्गुरवे नमः। আজকে রামচরিতমানস দোহা 34 থেকে আমরা পড়ব। মজ্জহে সজ্জন বৃন্দ বহু পাবন সরজু जपहि राम धरि ध्यान सुंदर श्याम शरीर। चौपाई। दरस परस मज्जन रूपाना हरे पाप कह वेद पुराना। नदी पुनीत अमित महिमा अति कही न सकै सरदा विमल मति। राम धाम दापुरी सुहावनी लोक समस्त विदित अति पावनी। चारि खानी जग जीव अपारा अवध तजे तनु नहीं संसारा। सब विधि पूरे मनोहर जानी सकल सिद्धि प्रद मंगल खानी। विमल कथा कर किन्ह आरंभा सुनत न साही काम मद दंभा। रामचरित मानस यही नामा सुनत श्रवण पाइयो विश्रामा। मन करि विषय अनल बन जरई होई सुखी जो यही सर परई। रामचरित मानस मुनि भावन विरचेउ शंभु सुहावन पावन। त्रिविध दोष दुख दारिद दावन कलि कुचालि कुली कलुषन सावन। रचि महेश निज मानस राखा पाई सुसमौ शिवासन भाषा। ताते रामचरित मानस वर धरेउ नाम हियो हेरि हर। कहूँ कथा सोई सुखद सुहाई सादर सुनहु सुजन मन लाई। বহু ভক্তজন আমরা রামনবমীর কথা বলছিলাম, যেদিন ভগবান রামচন্দ্র অবতরণ করলেন ধরাধামে, বা যেদিন তুলসীদাসজি রামচরিত মানস লেখা শুরু করলেন। এখন কথা হচ্ছে যে বহু ভক্তজন এই বিশিষ্ট দিনে পবিত্র সরজুর জলে অবগাহন করে নবনীরদ শ্যামতনু রঘুনাথের ধ্যান করে তার নাম জপ করে। তো সরজু নদীর নিয়ে একটা গান আছে না,
সরজ নদীতে নেমে দেহ শীতল হয় আবার, বৃন্দাবনের পুণ্য ছুঁয়ে প্রেম যমুনাব। সরজ নদীর তীরে দেহ শীতল হয়, এতটাই মাহাত্ম্য। বেদ ও পুরাণ অনুসারে শ্রী সরজুর মাহাত্ম্য অপরিসীম। তার দর্শন, স্পর্শন, অবগাহন, ধারণ সমস্ত পাপ হরণ করতে সক্ষম। এই পবিত্র নদীর মহিমা স্বয়ং সরস্বতী, যিনি নিষ্পাপ, যিনি বিমলমতি, তিনিও করতে সক্ষম হবেন। এই সোহমান অযোধ্যাপুরী শ্রীরামচন্দ্রের পরম ধাম প্রদায়ক, ত্রিলোকের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র, অতিশয় পবিত্র স্থান। জগতে যত রকম প্রাণী, আগেই আমরা আলোচনা করেছি, মনে আছে নিশ্চয়, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ, জরায়ুজ। ইলাম্মা প্রশ্ন করেছিলেন ক্লাসের শেষে, স্বামীজি আর একবার রিপিট করুন বলে। তো তাদের মধ্যে যারা, এই যত প্রাণীকুল আছে আর কি, তাদের মধ্যে যারা এই অযোধ্যাপুরীতে দেহত্যাগ করে, তাদের আর যাতায়াতের দুঃখ ভোগ করতে হয়। মানে হয় অফিসটাই বাড়ি তৈরি হয়ে যায়, নাহলে বাড়িতেই অফিস। যার বাড়িতেই অফিস, তারা যাতায়াতের সমস্যা নেই, তো বাস ধরতে হবে না, বা গাড়ি আটকে যাবে না ট্রাফিকে, কোনো প্রবলেম। তার মানে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে শ্রী প্রভুর পরম ধাম লাভ করে। এই অযোধ্যাপুরী বড় মনোহর, বড় সুন্দর, সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং কল্যাণের আকর সমুদ্র এই অযোধ্যাপুরী। এই উক্তিতে নিত্য যুক্ত থেকে এই বিমল লীলাগান সংকীর্তন শুরু হচ্ছে আর কি। এই রামচরিতমানস শ্রবণ করলেই কাম, মদ, অহংকার থেকে মুক্তি লাভ সম্ভব। এই রামলীলা কথার নাম রামচরিতমানস, যা কানের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে শান্তি প্রদান করে। যে মদমত্ত গজ মন বিষয়রূপ আগুনে সতত দগ্ধ হচ্ছে। হাতি, কোনো হাতি হয়তো পাগল হয়ে গেল, তখন তার জন্য ট্রেন মেয়ে হাতি পাঠানো হয়, এবং গিয়ে সেই দুটো হাতি গায়েতে গা ঘষতে শুরু করে। তখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর ছেলেটি পাগলামো যায়। হাতি, অত বড় হাতির, এত সর্বশক্তিমান হাতির একমাত্র দুর্বলতা হচ্ছে স্পর্শ সুখ। এই স্পর্শ সুখের আনন্দে মত্ত হাতি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলছে। কামনা এমন একটা জিনিস, গিয়ে বনে আগুন জ্বলছে, সেই আগুনেই ঝাঁপ দিয়ে দিয়েছে। কি সেই আগুন? সেই আগুন হলো বিষয়ের আগুন, বিষয়ের বিষের আগুন। এই কিন্তু সেই প্রাণীও যদি এই রামচরিত মানস নামক সরোবরে পড়ে, তাহলে সে সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করে। এই রামচরিত মানস মুনি ঋষি বিদ্বান সুধীগণের অত্যন্ত প্রিয়।
কেননা এই সুরম্য, এই এত সুন্দর পবিত্র মানস কার রচনা জানেন? ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেব। মানস শ্রী শঙ্কর স্বয়ং রচনা করেছেন। রামচরিত কলিযুগের ত্রিদোষ কাটিয়ে দেয়। কি ত্রিদোষ? আধ্যাত্মিক দোষ, আধিদৈবিক দোষ, আধিভৌতিক দোষ কাটিয়ে দেন এবং দুঃখ, দারিদ্র, অসৎ আচরণ সমস্ত পাপের বিনাশক এই রামচরিত মানস। ভগবান শঙ্কর প্রথমে রচনা করে নিজের অন্তরেই লুকিয়ে রেখেছিলেন। যখন দেবী পার্বতী, বড় ভালোবাসেন শঙ্কর মা পার্বতী, এই দেবী পার্বতী যখন তা জানতে ইচ্ছুক হলেন, তখন তিনি প্রকাশ করলেন। অন্তরে নিবাসকালে তা প্রত্যক্ষ করে ভগবান শ্রী শঙ্করই তার সুন্দর শ্রীরামচরিত মানস নামকরণ করেন। সেই সুরম্য সুখ সমৃদ্ধ শ্রীরাম কথার উপস্থাপনা আমাদের মূল প্রতিপাদ্য। সবাইকে মনঃসংযোগ করে, মনোনিবেশ করে শোনার কথা তুলসীদাসজি বলছেন। जस मानस जहि विधि भयो जग प्रचार जहे हेतु अब सोई कह प्रसंग सब सुमेरी उमा वृष केतु। सुमेरी उमा वृष केतु। শ্রীরামচরিত মানসের আকৃতি, প্রকৃতি, রচনা, প্রচার পদ্ধতিকে স্পর্শ করে দেবী পার্বতী এবং শঙ্কর কে স্মরণ করেই এই রামচরিত মানস উপস্থাপিত হয় বা হচ্ছে। शंभु प्रसाद सुमति हुलसी रामचरित मानस कवि तुलसी करई मनोहर मति अनुहारी सुजन सुचित सुनीले हूँ सुधारी। রামচরিত মানসের অমৃত কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেয়ার ইচ্ছে যে কোনো আচার্যের মনেই উদিত হয়। এমনই এক আচার্য ছিলেন তুলসীদাসজি। তার মনেও এরকম উদয় হওয়ায় শ্রী শঙ্করের বিশেষ কৃপা হলো। তার কারণ কৃপা ছাড়া এমন ইচ্ছে জাগতে পারে। আমাদের ইচ্ছেগুলো এটা ওটা সেটা সব জাগতিক, আর এই জগতের মাধ্যমে অতি জাগতিক ইচ্ছে ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব। তাই সংকীর্তন করতে গিয়ে তুলসীদাসের কবি রূপে যে অনুভূতি বলা যায়, পরিচিতি, সেটাই সেই কবি সেই অমৃত কথাকে যথাসাধ্য সুরম্য করার প্রয়াসেই যুক্ত। কিন্তু তবে যে তার বুদ্ধি সীমা পর্যন্তই যেতে সক্ষম, তাই সুধীগণের কাছে কবির বিনম্র নিবেদন তারা যেন নিজ গুণেই শোধন করে দেন।
सुमति भूमि थल हृदय अगाधु वेद पुराण उदधि घन साधु वरसहि राम सुजस वरवारी मधुर मनोहर मंगलकारी लीला सगुन जो कहि बखानी सोई स्वच्छता करई मलहानी प्रेम भगति जो बरनी न जाई सोई मधुरता सुशीतलताई सो जल सुकृत साली हित होई राम भगत जन जीवन सोई मेधा मही गत सो जल पावन सकल श्रवण मग चले सुहावन भरे सुमानस सुफल थिराना सुखद शीत रुचि चारु चिराना। এখন সদ্বুদ্ধি সাত্বিকী ভূমি, সেই ভূমিতে আমাদের হৃদয় যেন সুগভীর মর্মস্থল। বেদ পুরাণ শাস্ত্র সকল সাধু সন্ত আর মেঘ, সেই শাস্ত্র সকল সাগরের সঞ্চিত জল মেঘরূপ সাধু সন্তগণ শ্রীরামচন্দ্রের সুমধুর মনোরম এবং মঙ্গলজনক সুযশ রূপে সদ্বুদ্ধি রূপ ভূমিতে বর্ষণ করেন, যা ভক্তের সুগভীর হৃদয় রূপ মর্মস্থলে গিয়ে জমা। এখানে তুলসীদাসজি একটু কাব্য করেছে। যে সগুণ লীলা সবিস্তারে বর্ণনা করা হয় তা শ্রীরামচন্দ্রের সুযশ রূপ নির্মলতা যুক্ত ও কলুষ বিনাশ। আর যে রাগানুরাগ প্রেম বর্ণনা করা সম্ভব হয় না, তাই জলের মধুরতা ও সুশীতল প্রকৃতি। সেই শ্রীরামচন্দ্র লীলারূপ যে জল, সৎকর্মরূপ শালি ধান যে আছে না, সেই শালি ধানের জন্য কল্যাণকর হয়। বস্তুত তা রামচন্দ্রের ভক্তদের জন্য প্রাণ স্বরূপ প্রিয়। সেই পবিত্র জল ধরাধামে অবতরণ করে ভক্তদের কর্ণপথে, কেন শ্রবন্ত কোথায় যায়? কর্ণপথে হৃদয়ের উৎকৃষ্ট স্থানে এসে জমা হয়। বহুদিন সেই স্থানে সঞ্চিত থেকে তা সুন্দর সুরুচি পরিচয় শীতল ও সুখপ্রদ হয়ে আত্মপ্রকাশ করে। এই হলো জগতের যেন এক নিয়ম।